আপনারা দেখেছেন দিনভর মিডিয়া থেকে শুরু করে ফেসবুক থেকে পেয়েছি পশ্চিমবঙ্গের বিধায়ক শঙ্কর ঘোষ ছিলেন, তারও গোটা শরীর কাটে আহত হয়েছে। এই স্বাধীন ভারতবর্ষের মধ্যে একটা মাত্র রাজ্য পশ্চিমবঙ্গ, যেখানে সাধারণ গণতন্ত্রকে থাকতে দেয় না, যেখানে সাধারণ মানুষের দাবিকে করে দেওয়া হয়, যে পায় না, একমাত্র এই পশ্চিমবঙ্গ রাজ্য দুর্নীতিতে ভরে গেছে, যেখানে শিক্ষার কোন ব্যবস্থা নেই, যেখানে স্বাস্থ্যের বেহাল পরিস্থিতি শুরু করে আবাস থেকে শুরু করে মানুষের সমস্ত জায়গায় দুর্নীতিতে শেষ হয়ে গেছে। যে রাজ্য অবস্থায় দাঁড়িয়েছে, সেখানে সাধারণ মানুষের পাশে গিয়ে একজন সাংসদকে অত্যাচারিত হতে হয়। তিনি দেখুন, আপনারা জানেন যে গতকাল নাগরাকাটার একটি এলাকাতে ত্রাণ বিলি করতে গিয়ে মালদা উত্তরের সাংসদ তথা আদিবাসী নেতা খগেন মুর্মু এবং আমাদের শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের উপর প্রাণঘাতী হামলা চালায় তৃণমূলের জেহাদি বাহিনী। রক্তাক্ত অবস্থায় খগেন মুর্মুকে এবং শঙ্কর ঘোষকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করার পর পরবর্তীকালে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তারা কালকে মারা যেতেন এবং কি কারণে তারা উত্তরবঙ্গের দুর্গত মানুষের সেবার জন্য গেছিলেন, তাদেরকে সাহায্য করতে গেছিলেন। এই ঘটনার প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গে গতকাল থেকেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করছেন, প্রতীকী পথ অবরোধ করছেন, বিক্ষোভ জানাচ্ছেন। আমরা শিউড়িনগরের কার্যকর্তারাও সেই কার্যক্রমে সামিল হয়েছি এবং আজকে বিরোধী দলের নেতা এই সরকারকে আলটিমেটাম দিয়েছেন যে কোনো মূল্যে আজকের মধ্যে যদি অপরাধীরা গ্রেপ্তার না হয়, আমরা কেন্দ্রীয় হস্তক্ষেপ এবং সেই সঙ্গে আদালতের কাছে যাব। কিরণ রিজিজু কেন্দ্রীয় মন্ত্রী আজকে ইতিমধ্যেই পাহাড়ে পৌঁছেছেন, বিরোধী দলনেতাও গেছেন। বিপ্লব দেব ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের নির্বাচনী সহপ্রভারী, তিনিও উত্তরবঙ্গে পৌঁছেছেন। তো তার ফলেতে উত্তরবঙ্গের মানুষের পাশে গতকাল সম্মানীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, আমরা ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তা অক্ষরে অক্ষরে পালন করব, তাদের সেবার জন্য আমরা লেগে আছি। কিন্তু একই সঙ্গে আমাদের দমাতে তৃণমূল কংগ্রেস পারবে না। 21-এর ওই ভোট পরবর্তী হিংসার পরেও আমরা ঘুরে দাঁড়িয়েছি এবং অপেক্ষা করুন, যে 7টি মামলা হয়েছে তার প্রত্যেকটির সাজা হবে এবং এই তৃণমূলের জেহাদি তন্ত্রকে আমরা খতম করে আর 3-4 মাসের অপেক্ষা। মুষল পর্ব শুরু হয়েছে, তৃণমূল কংগ্রেস তা বুঝে গেছে, মুখ্যমন্ত্রী তা বুঝে গেছে বলে আক্রমণাত্মক রূপ দিচ্ছেন। তার প্রতিবাদেই আজকে আমরা রাস্তায় নেমেছি। ভারতীয় জনতা পার্টির সকল কর্মী লড়াই করুক। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি আমাদের পার্টির কর্মকর্তা এবং আমার কণ্ঠ যারা শুনতে পাচ্ছেন, শপথ বন্যা কেন হলে জানতে হবে। দক্ষিণবঙ্গে যেমন আকাতরে বালি চুরি হয়, বছর ধরে গাছ কেটে ভাগ করে দেওয়া হয়েছে, আজকে কলেজ করে রেখেছেন, গাছের কুড়ি চলে আসছে। পরিবেশ আজকে ভয়াবহ উত্তরবঙ্গে এই বন্যার কারণে আমাদের মাননীয় প্রেসিডেন্ট সমীর সরকার বিভিন্ন এমএলএরা বিভিন্ন তাণ্ডবকে নিয়ে লোকের জোরে জোরে ঘুরছে। গতকাল আর একটি প্রোগ্রামে